ঈদের দিন এই আমল করলে হাজার কোটি মিলিয়ন আমলের চাইতে দামি আমল। আর যদি এই দোয়া পাঠ করতে পারেন তাহলে আপনার ভাগ্য ইনশাআল্লাহ বদলে যাবে। জীবনের সমস্ত গুনাহ খাতা আপনার মাফ হয়ে যাবে। তো প্রিয় ভাই, আমি যে আমলের কথা বলবো সে আমল হলো ফজরের নামাজ পড়ার পরে আপনি জিকির আজকার কোরআন তেলাওয়াত যা করার করলেন, করার পর আপনি নিয়াত করবেন যে আল্লাহ, আমার হৃদয় থেকে আমি সব কিছু বের করে দিলাম। তার মানে হলো যে হয়তো কারোর প্রতি আপনার আক্ষেপ আছে, রাগ আছে, আপনি অন্তরটাকে পরিষ্কার করে দিলেন যে যে খারাপই করছে 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 সেটা তার ব্যাপার, আমি আমার অন্তরে কোনো কিছু হিংসা বিদ্বেষ রাখবো না। এই আমলটি করতে হবে। দ্বিতীয় যে কাজ করবেন, আপনার পরিবারের হোক, আপনার পার্শ্ববর্তী হোক, কোনো অসহায় হোক, গরিব হোক, ইয়াতিম হোক, বিধবা, এক কথায় মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করবেন। শুধু টাকা দিলেই হাসি ফোটানো হয় না, তাদের পাশে যেয়ে যদি মাথায় হাত দেন, দাঁড়ান যে হ্যাঁ তোমাদের বিপদ আপদে আছি, তাহলে ইনশাআল্লাহ এতটুকুনি যথেষ্ট হয়ে যাবে। কোনো ইয়েতিম, কোনো অসহায়ের পাশে যেয়ে যদি কিছু সময় আপনি কাটান ঈদের দিন, যদি এই আমল কবুল হয়ে যায়, দুনিয়াতে আপনার চাইতে বড় ভাগ্যবান কেউ হবে না, সব চাইতে বড় ভাগ্যবান আপনি হবেন। তো প্রিয় ভাই, আমি এতটুকুন বলবো, ঈদগাহাতে যাবেন, ঈদগাহাতে যেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। এখানে বলেন কীরকমভাবে দোয়া করব? ঈদের নামাজে তো ইমাম সাহেব দোয়া করবেই, তখন তো করবেন, আপনি মনে মনে করবেন যে আল্লাহ, এই রমজান মাসে আমি রোজা রেখেছি, সিয়াম রেখেছি, রোজা রেখেছি, আল্লাহ তুমি আমার রোজাকে কবুল করে নাও, আমার জীবনের গুনাহ খাতাকে তুমি মাফ করে দাও, তুমি আমাকে দিনের পথে কবুল করে নাও। এইরকমভাবে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। প্রিয় ভাই, যদি এইভাবে আপনি দোয়া করতে পারেন তাহলে হতে পারে আপনার জীবনের যত ভুল ত্রুটি আছে আল্লাহর কাছে কেঁদে কেঁদে যদি করতে পারেন, ঈদের রাতে করতে পারেন বা ঈদের সকালে করতে পারেন যে আল্লাহ আমি ভুল করেছি, আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও, তো আপনার জীবনের গুনাহ খাতা মাফ হয়ে যাবে। আর একটাই আপনি দোয়া জিকির করবেন, তসবিহ পাঠ করবেন, কি সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এটা পাঠ করতে গেলে কি হয় জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গাছের পাতা যেরকম শুকনো পাতা ঝরে ঝরে পড়ে যায়, সেই রকম যে পাঠ করবে তার গুনহাগুলি ঝরে ঝরে পড়ে যাবে। তাহলে আপনার গুনহা আপনার শরীর থেকে ঝরে ঝরে পড়ে যাবে। আল্লাহর কাছে একবার আন্তরিকতার সাথে ইস্তেগফার করবেন, তওবা করবেন। আর আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজাতিল খৈর, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজাতিল খৈর, এই আমলগুলা করবেন। যদি ঈদের দিন কোনো রাগারাগি করবেন না, স্ত্রী, ছেলে, মেয়ে, পরিবার যদি কেউ অন্যায়ও করে ওটাকে হাসি মুখে কাটিয়ে দিবেন, রাগ দেখাবেন না, মুখ খারাপ করবেন না, গালিগালাজ করবেন না। ঈদের দিন খুশির দিন, আপনার ব্যবহারে আপনি যদি কাউকে খুশি করতে পারেন তাহলে এই আমল আপনার ভাগ্য বদলানোর জন্য যথেষ্ট হয়ে যাবে। তো প্রিয় ভাই, একবার এই আমলটি করে দেখুন। অনেক আমল তো করেছেন, মানুষের মুখে হাসি ফোটান, স্ত্রীর আবদার থাকবে, পরিবারের আবদার থাকবে, ছেলে মেয়েদের থাকবে, আপনি বাড়ির গার্জেন, আপনার প্রতি অনেক দাবি দাবা থাকবে। এই আমলগুলাও করুন, তাদের মুখে হাসি ফুটান, আপনার পাশে আশেপাশে গরিব, অসহায়, মিসকিন, তাদের পাশে আপনি দাঁড়ান, হয় টাকা দিয়ে হোক, কথা দিয়ে হোক, তাদেরকে সাহায্য সহযোগিতা করুন। ইনশাআল্লাহ এই দুনিয়াতে ফলাফল পাবেন আর আখেরাতে আপনার জন্য উত্তম ফলাফল হবে, আর ঈদটা আপনার পরিপূর্ণভাবে পালন করা হবে।